আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি ভুড়ি রান্না করব। ফার্স্ট টাইম আমি ভুড়ি রান্না করব। আমার মাকে জিজ্ঞেস করে করে আমি রান্না করব। সবসময় তো আমার মা রান্না করেন, আমি কখনো রান্না করিনি, তো আজকে চিন্তা করলাম নিজে রান্না করি। তো এক প্যাকেট ভুড়ির দাম প্রায় $8.5। অনেকভাবে রান্না করেন। আমার মা যেভাবে রান্না করেন আমি সেভাবেই রান্না করব আজকে আপনাদের জন্য। ভুড়িটাকে ডিপ ফ্রিজ করে নিচ্ছি পানির মধ্যে ভিজিয়ে, তারপর আমি সিদ্ধ দিব। আমি সিদ্ধ করে নিয়েছি, জাস্ট এক বলক আসবে আর পানি ফেলে দিবেন। একটু ঠান্ডা হলেই আমি কেটে নিব, কেটে ভালো করে ধুয়ে নিব। আমি এখানে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি চুলায় বসিয়ে দিব। গরম মশলায় তেজপাতা, এলাচ, দারচিনি যাবে। 1 টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা, লবণ 1.5 চা চামচ, একটা বড় সাইজ পেঁয়াজ নিয়েছি। আর মশলা যাবে, এখানে আছে হলুদ, ধনিয়া, মরিচ আর জিরা 1.5 চা চামচ করে, আর মরিচের গুঁড়া 1 চা চামচ আছে। এবার আমি পানি দিব, পানি খুব বেশি না, পানিটা শুকিয়ে যাবে সেভাবেই দিব, পানিটা ফালাবো না। একদম পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত জাল দিব। দেখেন পানি অনেক কমে আসছে, তো এইভাবেই আমি পানি কমাবো জাল দিতে দিতে। পানি একদম শুকিয়ে গিয়েছে, তা আমি চুলার আঁচ বন্ধ করে দিলাম। তো আমি এখন এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি। আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিলাম। এবার অল্প একটু হলুদ দিচ্ছি কালার আসার জন্য। এখন ভুড়ি চলে যাবে, অনেক ভাজা হয়েছে পেঁয়াজ। ভুড়িগুলো টার্কিশ রেস্টুরেন্টে গেলে দেখা যায় ওরা বড় বড় পিস রাখে আর ঝোলের মধ্যে রান্নাটা করে। তো আমার এই ঝোল তো আমরা পছন্দ করি না, আমরা এভাবেই খাই। এবার শুধু ভাজা হবে। ভুড়ি ভাজি অথবা বট ভুনা রান্না করা শেষ। অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। এই ফার্স্ট টাইম রান্না করলাম, আমি নিজেই সারপ্রাইজড হয়েছি। অনেক সুন্দর কালার আসছে এবং অনেক মজার হয়েছিল, আমার মা বলেছেন। তো আশা করছি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য বিশেষ করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।